তুমি যখন কোনো রকম রাজনৈতিক কার্টুন বানাচ্ছ, থ্রেট ফেট কিছু আসে না? থ্রেড প্রচুর পেয়েছি, মানে পেজে ইনবক্সে কমেন্টে প্রচুর থ্রেড পাই। তাহলে এই যে এই থ্রেট দেওয়ার পরও ভট্টবাবুর তীক্ষ্ণতাকে আমরা দেখেছি যে কন্টিনিউয়াসলি বাড়তে, কমে যায়নি। ভয় না পাওয়ার কারণটা কি? ভয় না পাওয়ার কারণটা হচ্ছে যে মানে চারপাশে যেটা হচ্ছে সেটা অনেক সময় কি হয়, মানে ওই বলে না মাথার উপর জল উঠে যাওয়া, ওরম টাইপের ব্যাপার হয়ে যায় আরকি। মানে সবকিছু দেখে এবং চারপাশের মানুষের এটাও তো ব্যাপার যে মানুষ অনেক বেশি মানিয়ে নিচ্ছে। যা হচ্ছে আচ্ছা ঠিক আছে হয়ে যাক, ঠিক আছে। এবার সেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে এইটা নিয়ে কথা বলাটা দরকার। এবার যে তুমি যেটা বললে যে তীক্ষ্ণ হয়ে যাওয়া, মানুষের যেহেতু মানে এটা একদম রুড ভাবে বলতে গেলে মানুষের চামড়া যেহেতু মোটা হয়ে গেছে, সেহেতু মানে কলমের খোঁচাটাও একটু বেশি করে মারতে হচ্ছে। এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এইটা কি তোমাকে কেউ অস্বস্তি ফিল করে? মানে যখন চারপাশে কিছু ঘটে, আমি আমি জানতে চাইছি মানে কার্টুনিস্ট হিসাবে হ্যাঁ, হয়। তোমার কি প্রবলেম অবশ্যই হয় হয়, নাকি এটা? অবশ্যই হয় সেক্ষেত্রে। মানে এবং মনে আমাকে হয় কিছু আঁকতেই হবে না আর আঁকতে হবে বলতেই বলে না, বলতেই হবে বলতে ওদেরকে? হবে না। আমি যে বললাম অনেক ইস্যুই আমি হয়তো স্কিপ করে যাই। আমি সেই হয়তো আমি আইডিয়া পাচ্ছি না, পড়াশোনা করে হয়ে উঠছে না বা আমার সেই ইস্যু নিয়ে বানাতে ইচ্ছা করছে না। কিন্তু এমন অনেক ইস্যুই থাকে যেটা নিয়ে আমার মনে হয় যে না আমার কথা বলা দরকার। এটা নিয়ে মানুষকে বারবারই খোঁচা দেওয়াটা দরকার। যে দেখুন চোখের সামনে এইটা হয়ে যাচ্ছে তারপরে আপনি চুপ করে আছেন। এই ব্যাপারটা। ঠিক, একটা কার্টুনিস্টের কাজ তো অবশ্যই যে সমাজে সমাজে যা চলছে সেটাকে আয়না দিয়ে দেখিয়ে দেওয়া সময়ের সাথে সাথেই। যেটা আমি বলছিলাম যে তোমার ভয় লাগে না, এই কথাবার্তা জিজ্ঞেস করছিলাম কেন? ভয় লাগানোর কারণ হচ্ছে ওই মানে ছোট থেকেই আমার এটা মনে হয় যে যেটা ভুল সেটা না, ভুল। এটাও ঠিক। হ্যাঁ। আমি মনে করি ভয় লাগার না কারণ কি এটাই যে এখনো পর্যন্ত তোমার যেহেতু সংসার হয়নি, হুম, হুম। যেহেতু এখনো হতে পারে। আহ এটা একটা কারণ হতে পারে। হতে পারে। হয়তো হতে পারে।